আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজ মালয়েশিয়া ঈদ, আলহামদুলিল্লাহ। আমরা ঈদগাহে নামাজ পড়তে যাইতেছি ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আজ মালয়েশিয়া ঈদ, আমরা নামাজ পড়তে যাইতেছি ইনশাল্লাহ। মালয়েশিয়া এবং বাংলাদেশ একই সঙ্গে ঈদ যদিও। প্রিয় দর্শক, আমরা ঈদের নামাজ পড়তে যাইতেছি মালয়েশিয়া। অবশ্য আমরা মসজিদেই ঈদের নামাজ পড়ি। প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে আমরা চলে এসেছি মালয়েশিয়া, যে মসজিদে নামাজ পড়তে এসেছি সে মসজিদটা কেমন, এই যে দেখুন। এখানে আমরা জুম্মার নামাজ পড়ি এবং ঈদের নামাজ অবশ্য পড়ি। প্রিয় দর্শক, আপনাদের জন্য অল্প কিছু ভিডিও করেছি। আর এই মসজিদের ভিতরে আমরা ছেলেরাও নামাজ পড়ি ঈদের এবং মেয়েরাও আছে, তবে মাঝখানে কোনো পর্দা নেই, আমাদের পিছনে মেয়েরা ছিল। এই জন্য আমি মসজিদের ভিতরে ক্যামেরাটা অন করে নেই, মসজিদের বাইরে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আমরা সকাল 8:30টায় ঈদের জামাত, আমরা তারও আগে এসেছি, সকালে এসে বসে আছি। এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, আমরা যারা পায়ে হেঁটে এসেছি আমরা সবাই কিন্তু বাংলা, হ্যাঁ। আর যারা গাড়িতে আসছে সবাই এই দেশের। আমরা বাংলা ছাড়া মানে পায়ে হাঁটার মানুষ নেই বললেই চলে। প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদের পরিবার, সকল পরিবারদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। এই যে এখন আমরা মসজিদের ভিতরে ঢুকছি ইনশাল্লাহ নামাজ পড়তে। আমাদের নামাজ শেষ হয়ে গেছে, এখন ফ্যাক্টরির ভিতরে চলে আসলাম। আমরা রুমে যেয়ে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। এই তো হলো আমাদের ঈদ। আমাদের ঈদ এরকমই, প্রবাসীদের ঈদ আসলে এরকমই কাটে, কিছু করার নেই। রুমে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, গরুর মাংস আর বিরিয়ানি। তো আমরা রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে রুমে ঘুমিয়ে যাব। এই তো হলো আমাদের ঈদ। ঈদ শেষ, কিছুই করার নেই। এভাবে চলছে আমাদের প্রবাস জীবন। আমরা নামাজ পড়ে এসে রান্নাবান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। আমরা যে কোথাও বেড়াতে যাব তাও কিন্তু যাই না। কোথায় যাব? এখানে তো আত্মীয় স্বজন নেই। আর যদিও কিছু কিছু বেড়ানোর জায়গা আছে, তবে বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুব একটা ভালো না, তাই আমরা কোথাও যাব না। আমরা এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব আর রুমে ঘুমাবো। বন্ধুবান্ধব আসবে আর আমার ছোটো ভাইও আসবে। ছোটো ভাইকে বলছি, ছোটো ভাই যদিও অন্য কোম্পানিতে কাজ করে, আমাদের এই কোম্পানি বসের, তো ছোটো ভাই আসবে, এই জন্য রান্নাবান্না করছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিও অবশ্য অনেক ছোট। আমাদের রান্নাবান্না শেষ প্রান্তে, খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।